আজকে আমি বানাবো ডিম আর পেঁয়াজ দিয়ে খুবই একটা ইউনিক আর একটা নতুন একটা রেসিপি। এটা দেখতে যতটুকু সুন্দর, খেতেও তার থেকে আরও অনেক সুন্দর। তো তোমরা দেখো, সবার প্রথমে আমি এখানে 4-5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা আমি সব কয়টা মুখটা কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ একটু বেশি করে আমি মুখটা কেটে নিয়েছি। এটা কেটে নিয়েছি, এক সাইডে কাটবো। দেখো ভালো মতো আমি কেটে এটা ধুয়ে নিয়েছি। তারপর এটা আমি একটা চামচের সাহায্যে মুখটা যে আমি কেটে রেখেছিলাম সেটার ভিতর থেকে পেঁয়াজগুলি বের করে নেব। ভিতরের পেঁয়াজগুলি, সাইডের গুলি কিছু করব না, জাস্ট ভিতরগুলি এরকম ভাবে দেখো বের করে নিয়েছি। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো আমি দেখো ভালো মতো এটা ফাটিয়ে নেব, একটু নুন দিয়েছি আর ভালো মতো এটা মিক্স করে নেব। তারপর আমি যে পেঁয়াজগুলি ফুটো করে রেখেছিলাম সেই ডিমটা এটার মধ্যে আমি ঢেলে দিয়েছি। দেখতে পারছো সব কয়টা ডিম আমি সব কয়টা পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি একটা কড়াই একটু তেল দিয়ে এই পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। এটা মিডিয়াম আঁচে তোমরা রাখবে। তারপর এটা দেখে ভালো মতো এটা বয়েল হয়ে গেছে, ডিমটা ভালো মতো হয়ে গেছে, দেখতেই পারছো। তারপর আমি ফোড়নের জন্য এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তারপর লং, দালচিনি আর এলাচি দিয়েছি আর শুকনো লঙ্কা একটা দিয়েছি। তারপর আমি ভিতর থেকে যে কেটে রাখা পেঁয়াজগুলি সেটা ঢেলে দিয়েছি। কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা আমি ঢেলে দিয়েছি। তারপর কুচি কুচি করে রাখা টমেটো আমি ঢেলে দিয়েছি। তারপর আমি এখানে হলুদ গুঁড়ো, তারপর এখানে আমি লঙ্কা গুঁড়ো আর এখানে একটু জিরে গুঁড়ো ঢেলে এটা ভালো মতো মিক্স করে নেব। এটা ভালো মতো একটু কষিয়ে নেব মশলাটা। দেখতেই পাচ্ছ মশলাটাতে আমি একটু পরিমাণে জল দিয়েছি যাতে মশলাটা ভালো মতো কষে যায়। তারপর দেখো এটা ভালো মতো কষে গেছে। তারপর এটাতে আমি পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। এটা আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়েছি। এখন আমি ডিমগুলি সবকটা ডিম আমি ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ গ্রেভিতে সবকটা ডিম, 5টা ডিম আমি এখানে ঢেলে দেবো পেঁয়াজের মধ্যে যা আছে। এটা দেখতে যতটুকু না সুন্দর, খেতে তার থেকেও দুর্দান্ত। এখন আমি গ্রেভির সঙ্গে এটা একটু মিক্স করে দিয়েছি। এখন আমি এটাতে ঢেলে দেবো কুচি কুচি করে রাখা ধনে পাতা আর আমি একটু গরম মশলা এটাতে ঢেলে দেবো। এটাতে খুবই ভালো টেস্ট আসে। তারপর এটা আমি একটু করে মিক্স করে নেব, হালকা করে মিক্স করে দেবে, নাহলে এগুলি ভেঙে যেতে পারে। তো দেখো কি সুন্দর হয়েছে কালারটা। এটা কিন্তু খুবই ইউনিক একটা রেসিপি, দেখতেই পারছো। এটা ফার্স্টে তোমরা দেখতে ভাবে এটা কি, এটা তোমরা বুঝতেই পারবে না। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।